আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুক্রবার। বাউলদের পক্ষ থেকে আমি বাউল আবুল সরকারের ক্ষমা প্রার্থনা চাচ্ছি। সবাই তার ভাষার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। এবং আমি আমার বাউল শিল্পী না, তারপরেও আমার বলে ফেলেছি, যেহেতু আমার বাউল শিল্পীরা অনেক শিল্পী অনেকভাবে পরিচয় দিচ্ছেন। কেউ বলেন আমি রশিদের ছেলে, কেউ বলেন আমি অসীমের ছেলে, কেউ বলেন আমি আয়নালের ছেলে। অথচ আমি যখন ৯৯ সালে আলিম সরকারের বাসায় যখন ক্লাবটি ছিল, তখন আমি অনেক বাউলকে অনেক শিল্পীকেই দেখেছি। কিন্তু এখন আমি অন্তর্ভুক্ত না, আমি শিল্পী ক্লাবের হয়তো সদস্য না, কিন্তু অনেক শিল্পী দেখি আমি আমার সামনে আমার বাবার নাম নেয়, আমি অসীমের ছেলে। আমার দাদা হুজুরের নাম নেয়, আমি আয়নাল কারীর ছেলে। এবং যখন আমি রশিদ সরকারের পাশে ছিলাম এক সময়, যখন ৯৯ সালে, তখন এই বাউলদের নিয়ে অনেক কিছু একসময় হয়েছিল। সেখানেও এই কথা নিয়েই লাগছিলেন, কথার ভুলতব্যর মাধ্যমে। তা আমি বলতে চাই, আপনারা অনেক বাউলই আছেন যা বাবার নাম বিকৃত করে ফেলেছেন। এই বাউলদের প্রতি আমার একটি কথা রইল, আপনারা ভাষার সুরতব্য এগুলো ঠিক করুন। অনেক কথাই বলা যায় এবং বলা যাবে না, অনেক কথাই শোনা যায় এবং শোনা যাবে না। বাউল শব্দের অর্থাৎ বায়ুকে সঞ্চয় করা, একটা নিত্য নতুন সুরকে উৎপাদন করা, যে সুরটা মানুষের কাজে আসে, যে ভাষাটা মানুষের ভালো কাজে আসে, তাকে বলে বাউল সাধনা। অনেকেই দেখেছি, অনেক মেয়ে গায়কদের দেখেছি, এদের জন্য আজ আমাদের বাংলার বাউলদের অনেক বদনাম হচ্ছে, অনেক রকম বিপদ আসতেছে। তারপরেও এদের সাজ, এদের কথা, এদের ভাষা, ব্যবহার, আচার আমি বলতে চাই আপনারা এখনও ঠিক করুন। কেননা বাংলার বাউল সংস্কৃতি অনেক পূর্বের জিনিস, যে জিনিস ধরে রেখেছিলেন আগের অনেক ভালো ভালো সাধক